ব্যথা আর যন্ত্রণা সহ্য করতে না পেরে এভাবেই চিৎকার করছিলেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়র। ভিডিওতে দেখা যায় একটি ছোট্ট মেশিনের ওপর রাখা আছে তার বাঁ পা। চিকিৎসা দেওয়ার সময় তার পা সোজা করার সঙ্গে সঙ্গেই নেইমার বলছিলেন, সৃষ্টিকর্তার দোহাই লাগে, এমনটা করবেন না। পুনর্বাসন প্রক্রিয়ায় ভিডিওটি প্রকাশ করেন নেইমার ও তার পারিবারিক প্রতিষ্ঠান এনআর স্পোর্টস। সেখানে প্রতিনিয়তই ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। চিকিৎসক বারবার পা সোজা করতে বললে নেইমার বলে ওঠেন তাহলে যে তার পাটাই ভেঙে যাবে। একটা পর্যায়ে অসহনীয় যন্ত্রণা কমাতে কোলে তুলে নেন তার কন্যা শিশুটিকে। বর্তমানে ফুটবলারদের জন্য বড় এক আতঙ্কের নাম অ্যান্টেরিয়র ক্রুসিয়েন্ট লিগামেন্ট, অর্থাৎ এসিএল ইনজুরি। কেননা এই ইনজুরি হলে লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিটকে যেতে হয় ফুটবলারদের। কঠিন এই ইনজুরিতে পড়েই অস্ত্রোপচার করে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন নেইমার, কিন্তু হাঁটু জড়ো করতে এখনো ভুগতে হচ্ছে এই ব্রাজিলিয়ানকে। গেল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েন নেইমার। মাঠে শুয়েই কাতরাতে থাকেন তিনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। ব্রাজিলের মেডিকেল টিম জানায় অস্ত্রোপচারে যেতে হবে নেইমিকে। সেই অনুযায়ী অস্ত্রোপচার করা হলেও কবে নাগাদ মাঠের খেলায় ফিরবেন তিনি, সেটির উত্তর নেই চিকিৎসকদের কাছে। তবে ধারণা করা হচ্ছে সুস্থ হতে সময় লাগবে অন্তত 4 থেকে 5 মাস, অর্থাৎ কোপা আমেরিকার সময় মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার। নেইমারের পুরো ক্যারিয়ারই ইনজুরিময়। 2014 থেকে 2020 পর্যন্ত 424 দিন ইনজুরিতে ছিলেন এই তারকা। বিশ্বকাপের পর পিএসজির জার্সিতে মাঠে ফিরলেও চোট পেয়ে আবারও 6 মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। ইনজুরি থেকে ফিরে প্রাক মৌসুমের ম্যাচ খেললেও মৌসুম শুরুর আগে যোগ দেন আল হিলালে। আর সেখানে পায়ের জাদু দেখানোর আগেই আবারও চোটের কারণে চলতি মৌসুমে সৌদি ক্লাবটির হয়ে মাঠে নামতে পারছেন না নেইমার জুনিয়র।